নমস্কার বন্ধুরা, দার্জিলিংয়ের ষষ্ঠ দিনের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আমারই মতো। সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিন করার জন্য। আর আজকের সাইট সিনে কী কী আছে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো প্রথমেই কিন্তু আমরা ট্যাক্সি করে চলে গেছিলাম দার্জিলিংয়ের একটা খুব সুন্দর জায়গা, যেটা কিনা দার্জিলিংয়ের স্পেশাল জিনিস এখানে আছে, যেটা হচ্ছে চা পাতা। দার্জিলিং কিন্তু চা পাতার জন্য মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তো আমরা আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দার্জিলিংয়ের টি গার্ডেনে। তো টি গার্ডেনে এসে টি গার্ডেনের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, এতটাই ভালো লেগে গেছিলো। সবাই কিন্তু ওইখানে গিয়েই মোবাইল কিন্তু হাতে হাতে নিয়ে ভিডিও করা, ফটোশ্যুট করা, যার যেটা ভালো লাগে সেটা কিন্তু করছিল। আর আমাদের সাথে সাথে ওরা দু বন্ধুও কিন্তু খুব সুন্দরভাবে এই টি গার্ডেনের ভিউটা এনজয় করছিল। তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এক কথায় বলতে গেলে দার্জিলিং মানেই কিন্তু চা পাতার জায়গা। আর এখানে গিয়ে যদি চায়ের গার্ডেন মানে টি গার্ডেনই না ঘুরো, তাহলে কিন্তু তোমাদের দার্জিলিং ঘোরাটা একটু হলে অসম্পূর্ণ থাকবে। তো আমরা কিন্তু সবাই মিলে একসাথে এনজয় করতে করতে দার্জিলিংয়ের টি গার্ডেনটা দেখে নিয়েছি, সাথে টি গার্ডেনের আশপাশের খুব সুন্দর ভিউ। তো আমরা যেহেতু টি গার্ডেনে এসেছি, আর টি গার্ডেনে এসে এখানের চা ট্রাই করবো না সেটা তো হয় না, না। তো তার জন্য আমরা কিন্তু চলে এসেছিলাম এখানে একটা চা স্টলে, যেখানে সবাই খুব মন মুগ্ধ হয়ে কিন্তু চা খাচ্ছিল। যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর সাথে গরম গরম চা, সেটা কিন্তু ভীষণই অসাধারণ একটা জিনিস। তাই আর দেরি না করে কিন্তু আমরা চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর চা অর্ডার করার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে চায়ের প্লেট নিয়ে হাজির। এই যে দেখো, এই দিদিটা খুব সুন্দর করে খুব টেস্টি একটা চা বানিয়ে আমাদের খাইয়েছিল। আমাদের চা খাওয়া দেখে কিন্তু পাপাইও বলছিল যে চা খাবে, তাই পাপাইকেও একটু চা দিয়ে দিলাম। আজকের ঘোরাঘুরিটা চা দিয়ে শুরু করলাম। তোমরা দার্জিলিং আসলে কিন্তু একবার হলেও দার্জিলিংয়ের চা ট্রাই করবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এক প্যাকেট হলেও বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, এখন দার্জিলিংয়ের চা খেয়ে শরীরটা গরম করে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। আর তারপরে আমরা কোন সাইট সিন দেখছি, চলো সেটা আগে তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। আবার আমরা উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে উঠে পাহাড়ের অলিগুলো রাস্তা আর পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছি আরেকটা ডেস্টিনেশনে। আর সেটা কোথায়, চলো চট করে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম, আর সেটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম মনাস্ট্রি টেম্পলে। আর এই টেম্পলটার সামনে কিন্তু খুব সুন্দর একটা মার্কেটও আছে, যেখানে কিনা খুব কম রেঞ্জ এবং খুব সুন্দর সুন্দর শীতের ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপরে আমরা এখান থেকে মার্কেটটা ভিজিট করে চলে গেলাম টেম্পলের ভিতরে। আর টেম্পলের ভিতরটা এতটাই সুন্দর ছিল, তোমাদের কি বলবো। এই টেম্পলটার ভিতরে খুব সুন্দর ভালো ভালো স্টলও আছে, আর সেই স্টলগুলোর সাথে সাথে একটা খেলার জিনিসের স্টলও ছিল, মানে বাচ্চাদের টয় শপের দোকান ছিল, যেটা দেখে কিনা পাপাই কিন্তু পুরো পাগল হয়ে গেছিলো ওকে কিনে দেওয়ার জন্য। তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম সেই বুদ্ধর বিগ্রহ দেখার জন্য। তো এখানে গিয়ে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, আর সেটা হচ্ছে লাফিং বুদ্ধ। খুব সুন্দর করে লাফিং বুদ্ধ হাসছিল, যেটা দেখে আমার ভীষণই ভালো লাগছিল। যে আমি ঠিক করে ভিডিওটাও করতে পারলাম না, আমি শুধু লাফিং বুদ্ধর দিকে তাকিয়েছিলাম। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম দার্জিলিংয়ের খুব পপুলার হোপ বেকারিতে। দার্জিলিং আসার আগে আমি অনেকবার ভিডিওতে এই হোপ বেকারের অনেক কথা শুনেছি, তাই ভাবলাম একবার নিজেও গিয়ে দেখা যাক যে এটার মধ্যে কি এরকম জিনিস আছে। তাই আমরা বেকারির মধ্যে গিয়ে ছোট্ট একটা চকলেট কেক নিয়ে নিলাম, আর সেটার দাম ছিল 80 রুপিস। এই বেকারির জিনিসের দাম
অনেকটাই বেশি, সেটা আমার মনে হয়। তাই এখান থেকে বেরিয়ে শুধু এই কেকটা ট্রাই করে আমরা চলে গেলাম মল রোডে। আর মল রোডে গিয়ে পাপাই আর ড্রোন মিলে খেয়ে নিল চকলেট শেক। তো ওদেরকে চকলেট শেক খাইয়ে আমরা সোজা চলে আসলাম রুমে। আর রুমে এসে শুরু হয়ে গেল ওদের দুষ্টুমি আর আমাদের গল্প আড্ডা। তো আজকের জন্য এখানেই কিন্তু ভিডিওটা শেষ করতে চললাম। নেক্সট ভিডিও দেখার জন্য একটু ওয়েট। আজকের জন্য টাটা।